ওয়াশিংটনের সময় রাত 2:17। পেন্টাগনের 5তলা ভবনের একটি বিশেষ কক্ষ। ঘরের ভেতর সবুজ আলোয় ভাসছে সুপার কম্পিউটারের মনিটর। স্ক্রিনে চলছে সিমুলেশন, ইরানের ড্রোন উৎপাদন ক্ষমতার গাণিতিক মডেল। অপারেটররা হঠাৎ লক্ষ্য করল স্ক্রিনে একটি ভুল বার্তা ভেসে উঠল, আউট অফ মেমোরি, রিসোর্স লিমিট ক্রসড। পেন্টাগনের সুপার কম্পিউটার কখনো আউট অফ মেমোরি দেখায় না, কিন্তু আজ দেখিয়েছে। কারণ ইরানের ড্রোন উৎপাদনের হিসাব এত দ্রুত বাড়ছে যে কম্পিউটারও তা ধারণ করতে পারছে না। ঘরের দরজা খুলে প্রবেশ করলেন এক কর্মকর্তা। তিনি সবাইকে বললেন, প্রেসিডেন্টের অফিস থেকে জরুরি বার্তা, ইরানের ড্রোন উৎপাদন আমাদের পূর্বের ধারণার চেয়ে 10 গুণ বেশি। তারা এখন প্রতিদিন 4000 ড্রোন বানাচ্ছে। ঘরের নীরবতা ভাঙল এক অস্ফুট আর্তনাদ। একজন বিশ্লেষক বললেন, মানে তারা প্রতি ঘন্টায় প্রায় 167টি ড্রোন বানাচ্ছে, প্রতি মিনিটে প্রায় 3টি। এটা অসম্ভব, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। ইরান সেটা করছে, আর পেন্টাগন সেটা বোঝার চেষ্টায় রাত জাগছে। শাহেদ 136 ইরানের সেই কামিকাজি ড্রোন যার নামের অর্থ সাক্ষী। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্ট বলছে, যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে প্রায় 80,000 শাহেদ ড্রোন ছিল। 1 মাসের যুদ্ধে তারা কয়েক হাজার ব্যবহার করেছে, বাকি বিশাল মজুদ এখনও অক্ষত। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, ইরান এখন প্রতিদিন প্রায় 4000 নতুন ড্রোন তৈরি করছে। যুদ্ধের আগে এই সংখ্যা ছিল প্রতিদিন 400, অর্থাৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে 10 গুণ। যুদ্ধবিরতি চলছে, আলোচনা চলছে, ঠিক সেই সময় কেন এই উৎপাদন বাড়ানো? পেন্টাগনের এক গোয়েন্দা কর্মকর্তা ফিসফিস করে বলেন, ইরানের কাছে এমন তথ্য আছে যা আমরা এখনো জানি না। তারা নিশ্চিত যুদ্ধবিরতি টিকবে না। 22 এপ্রিলের পর আবার যুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধ হবে আরও ভয়াবহ। তাই তারা প্রস্তুতি নিচ্ছে। তবে কি ইরান সঠিক পথে হাঁটছে, নাকি পেন্টাগনের সুপার কম্পিউটার আবার ভুল করবে? যখন পেন্টাগনের কম্পিউটার ইরানের ড্রোনের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে, তখন মাঠ পর্যায়ে মার্কিন জেনারেলরা কঠোর সুরে কথা বলছেন। সম্প্রতি এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন জেনারেল ডেইন কেইন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানকে সহায়তা করার চেষ্টা করছে এমন যে কোনো নৌযানকে মার্কিন সামরিক বাহিনী ধাওয়া করবে। বিশেষ করে ইরানের তেল পরিবহনকারী ডার্ক ফ্লিট বা ছায়া জাহাজগুলো এই অভিযানের প্রধান লক্ষ্যবস্তু। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল তার বক্তব্যের শেষ লাইন। তিনি স্পষ্ট করে বলেন, এই কার্যক্রম কেবল আন্তর্জাতিক জলসীমায় সীমাবদ্ধ থাকবে না, বরং ইরানের নিজস্ব আঞ্চলিক সমুদ্রের ভেতরেও এবং আশেপাশেও চালানো হবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র 13টি ইরান সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। জাহাজগুলোকে আটকানোর চেষ্টা করা হয়েছে, ধাওয়া করা হয়েছে, কিন্তু যুদ্ধবিরতি এখনো চলছে। বাকি আর মাত্র 5 দিন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানোর ব্যাপারে তিনি কিছু ভাবছেন না। তাহলে এই 5 দিন পর কি হবে? জেনারেল কেইনের আঞ্চলিক জলসীমার অভিযান কি বাস্তবায়িত হবে, নাকি ট্রাম্পের ঐতিহাসিক চুক্তি সব হিসাব বদলে দেবে? যুদ্ধের গর্জনের মাঝে অদ্ভুত এক সুর শোনা যাচ্ছে হোয়াইট হাউস থেকে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে চূড়ান্তভাবে বড় সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। যে কোনো মুহূর্তে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আমি নিজে ইসলামাবাদ গিয়ে সেই চুক্তি স্বাক্ষর করতেও পারি। প্রশ্ন হলো, একই দেশের প্রেসিডেন্ট যখন ঐতিহাসিক চুক্তির গল্প বলছেন, তখন তার সামরিক বাহিনী ইরানের জাহাজ আটকাচ্ছে, নৌ অবরোধ করছে, ড্রোন ধ্বংস করছে। তাহলে সত্যি কোনটা? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানো ও স্থিতিশীল রাখার একটি কৌশল। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যখন কঠোর পদক্ষেপ নিচ্ছে, ট্রাম্প যদি একই সুরে কথা বলেন, তাহলে তেলের দাম আরও বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বাড়বে। তাই ট্রাম্প আলাদা কৌশল নিয়েছেন, ঐতিহাসিক চুক্তির গল্প করছেন, যাতে বাজারে আস্থা ফিরে, তেলের দাম কমে। এই কৌশল কার্যকর হচ্ছে কি? আংশিকভাবে হ্যাঁ। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক তেলের দাম কিছুটা কমেছে। ট্রাম্পের চুক্তির গল্প বাজারে প্রভাব ফেলছে, কিন্তু ইরান এইসব গল্পে কান দিচ্ছে না। ইরানের পক্ষ থেকে ট্রাম্পের ঐতিহাসিক চুক্তির দাবির জবাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা কঠিন। ইরানের অভিযোগ, এর আগেও অন্তত 2 দফায় আলোচনার মধ্যম অবস্থায় যুক্তরাষ্ট্র সরাসরি হামলা শুরু করে দিয়েছে। যখনই আলোচনা ভালো হচ্ছে বলে যুক্তরাষ্ট্র দাবি করে, তখনই তারা সামরিক হামলা করছে। ইরান মনে করে যুক্তরাষ্ট্র আলোচনার এই প্রক্রিয়াকে তাদের হামলার প্রস্তুতির সময় হিসেবে ব্যবহার করছে। একজন ইরানি কূটনীতিক বলেছেন, ট্রাম্প যখন বলছেন ঐতিহাসিক চুক্তি, তখন তার সামরিক বাহিনী আমাদের জাহাজ আটকাচ্ছে, আমাদের জলসীমা লঙ্ঘন করছে। তাহলে কোন চুক্তির কথা বলছেন তিনি? ট্রাম্পের কথার চেয়ে কর্ম দেখতে চায় ইরান। ইরানের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত নৌ অবরোধ না উঠছে, ততক্ষণ কোনো আলোচনা হবে না। আর যুক্তরাষ্ট্র যদি জোর করে তাদের জলসীমায় প্রবেশ করে, তাহলে ইরান 4000 ড্রোনের ঝাঁক ছেড়ে দেবে।
তেহরানের উত্তর প্রান্তে একটি অজ্ঞাত ভবনের তৃতীয় তলায় জানালার পর্দা নামানো, ঘরের ভিতর শুধু টেবিল ল্যাম্পের আলো, টেবিলের উপর ছড়ানো গোয়েন্দা রিপোর্ট, স্যাটেলাইট ছবি, ড্রোনের উৎপাদন পরিকল্পনা, আর মাঝখানে রাখা পিতার একটি ছবি, আয়তুল্লাহ আলী খামিনির ছবি। মোজতবা খামিনি জানালার পাশে দাঁড়িয়ে, তার চোখের সামনে কারখানার ছবি ভাসছে। তিনি জানেন ইরানের হাতে এখন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র। সেটি পারমাণবিক বোমা নয়, সেটি শাহেদ 136, $5,000 ড্রোন, যা $2.5 মিলিয়ন টমাহকের চেয়েও ভয়ঙ্কর, কারণ টমাহক ফুরিয়ে যায়, কিন্তু শাহেদের সংখ্যা প্রায় অন্তহীন। তিনি পিতার ছবির দিকে তাকিয়ে আছেন। মনে পড়ছে সেই রাত যখন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে তার পিতা শহীদ হয়েছিলেন। সেই রাতে তিনি শপথ নিয়েছিলেন ইরান মাথা নত করবে না, ইরান জিতবে। আজ তিনি সেই শপথের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তিনি ফিসফিস করে বললেন, পিতা দেখুন, আপনার রক্ত বৃথা যায়নি। আজ আমাদের হাতে সেই শক্তি আছে যা আমেরিকার স্বপ্ন ধ্বংস করতে পারে। তার চোখে পানি নেই, আছে আগুন, আছে গর্ব, আছে তৃপ্তি। তিনি হাসছেন কারণ তিনি জানেন ট্রাম্পের ঐতিহাসিক চুক্তি যদি সত্যি হয় তাহলে ইরান হয়তো ড্রোন থামাতে পারে, কিন্তু যদি মিথ্যা হয়, যদি শুধু তেলের দাম কমানোর কৌশল হয়, তাহলে 22 এপ্রিলের পর আকাশ কালো করে দেবে শাহেদ ড্রোনের ঝাঁক, আর সেই ঝাঁকের নাম হবে প্রতিশোধ।